আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুম। তো আমরা রেভিট সফটওয়্যার সেটআপ দেওয়ার পর যে প্রবলেমটা প্রথমত আমরা দেখতে পাচ্ছি, তো এইখানে আমরা যখন নতুন একটা ফাইল যখন নিতে যাচ্ছি, হ্যাঁ, আমাদের এখানে কিন্তু টেমপ্লেটটা কিন্তু আমাদের এখানে শো করতেছে না। এই যে দেখেন আমাদের এখানে টেমপ্লেট কিন্তু কোনো টেমপ্লেট নেই। হ্যাঁ, আমরা যদি এখানে যাই, হ্যাঁ, এখান থেকে এটা ক্যান্সেল করে আমরা যদি অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করার পর আমরা এখান থেকে নিউয়ে যাচ্ছি। হ্যাঁ, নিউয়ে যাওয়ার পর এখান থেকেও কিন্তু আমরা কোনো টেমপ্লেট পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমি আপনাদের গুগল ক্লাসরুমে, হ্যাঁ, অথবা আপনাদের ড্রাইভেও আপলোড দিয়ে দেওয়া আছে। তো এইখান থেকে আপনাদের টেমপ্লেট ফাইল যেটা আছে প্রায় 90 থেকে 96 এমবির মতন। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এরপর এই ফাইলটা আপনারা ডাউনলোড করবেন। হ্যাঁ, এখান থেকে ডাউনলোড করার পর রাইট ক্লিক করে এই ফাইলটাকে এক্সট্রাক্ট ফাইল করবেন, ঠিক আছে। এক্সট্রাক্ট করার পর ওকে করে দেন। ওকে করে দেওয়ার পর এই যে আমরা এই ফোল্ডারটার ভিতরে যাচ্ছি। হ্যাঁ, যাওয়ার পর এইখানে দেখেন ইউএস ইম্পেরিয়াল, দেন আমাদের আরেকটা কি আছে, ইউএস ম্যাট্রিক। করার পর কন্ট্রোল সি কপি করে নিচ্ছি। হ্যাঁ, কপি করে নেওয়ার পর আমাদের এই যে লোকাল ডিস্ক সি যেটা আছে এটার মধ্যে আমরা সরাসরি চলে যাব। হ্যাঁ, যাওয়ার পর আমরা এখান থেকে যে আমার এখানে দেখেন প্রোগ্রাম ডাটা কিন্তু আমার এখানে ভিজিবল হচ্ছে, কিন্তু আপনাদের এখানে শো করবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এই যে ভিউতে যাবেন, পরে এই যে আমাদের ভিউ লেখা আছে, ভিউতে যাওয়ার পর আমার এখানে দেখেন হিডেন আইটেম যেটা আছে এটাকে চেকমার্ক করা আছে, ঠিক আছে। আমি এটাকে উঠাই দিলাম। হ্যাঁ, চেকমার্কটা অফ করে দিচ্ছি। এখন দেখেন আমার এখানে কিন্তু প্রোগ্রামটা দেখাচ্ছে না। আপনারা সিম্পলি এখান থেকে ভিউতে যাবেন, যাওয়ার পর হিডেন আইটেম, হ্যাঁ, হিডেন আইটেমে যাওয়ার পর প্রোগ্রাম ডাটা, হ্যাঁ, যাওয়ার পর এখান থেকে সরাসরি চলে যাবেন অটোডেস্ক। হ্যাঁ, অটোডেস্কে আসার পর একটু নিচের মধ্যে দেখেন আপনি কোন ভার্সনটা ইউজ করতেছেন। তো আমরা ইউজ করতেছি অটোডেস্ক 2016 ভার্সনটা। এখানে দেখেন 2016 ভার্সন। তো আমি এখান থেকে দেখেন আমার এখানে দেখাচ্ছে আরবিটি 2016। তো আরবিটি 2016 ভিতরে আমি ডাবল ক্লিক করে ওপেন করতেছি। হ্যাঁ, আপনাদের যদি 20 ভার্সন হয় তাহলে 20, তাহলে 19 থাকলে 19, হ্যাঁ, যে ভার্সনটা থাকবে সেই ভার্সনটা আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো করার পর এই যে দেখেন আমাদের এখানে টেমপ্লেটস নামে একটা অপশন আছে। হ্যাঁ, টেমপ্লেটস আমি যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখেন ইউএস ম্যাট্রিক, দেন ইউএস, এই দুটো আছে। হ্যাঁ, তো আমি এই দুটাকে জাস্ট আমি কি করতেছি, এই দুটাকে জাস্ট আমি এখান থেকে ডিলিট ক্লিক করতেছি। হ্যাঁ, ডিলিট করার পর আমি কন্ট্রোল ভি করতেছি, মানে পেস্ট করলাম এখানে। হ্যাঁ, করার পর এখানে দেখেন আমাদের এগুলো কিন্তু চলে আসলো। হ্যাঁ, আসার পর জাস্ট আমি এখন এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। হ্যাঁ, কেটে দেওয়ার পর আমরা কিন্তু তারপরে কিন্তু এখানে কিন্তু এগুলা কিন্তু আমার এখানে শো করবে না। শো করবে না। তো এখন আমরা কোথা থেকে এখানে আমরা নিয়ে আসবো? সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করবো। করার পর এই যে দেখেন অপশনস, হ্যাঁ, অপশনসে ক্লিক করবেন। অপশনসে ক্লিক করার পর আপনি এইখানে দেখবেন যে আমাদের এখানে ফাইল লোকেশন, হ্যাঁ, ফাইল লোকেশনে ক্লিক করবেন। করার পর আমাদের এখানে দেখেন মোটামুটি তিনটা কিন্তু এখন কিন্তু অলরেডি চলে আসছে। হ্যাঁ, আমরা এখানে মাত্র পেস্ট করলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কিন্তু চলে আসছে। আপনি যদি আরও ফাইল এখানে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে এই যে দেখেন প্লাসে ক্লিক করবেন। হ্যাঁ, অ্যাড ভ্যালু, এখানে আপনি ক্লিক করবেন। করার পর সরাসরি আপনি এখান থেকে মাই কম্পিউটারে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, যাওয়ার পর এখান থেকে লোকাল ডিস্ক সি, এখান থেকে প্রোগ্রাম ডাটা। হ্যাঁ, প্রোগ্রাম ডাটাতে আসার পর আমি এখান থেকে সরাসরি যাচ্ছি কোথায়? এখান থেকে যাচ্ছি অটোডেস্ক। অটোডেস্কে আসার পর একটু আমি নিচে যাচ্ছি। নিচের মধ্যে আমরা কোথায় যাচ্ছি? নিচের মধ্যে আমরা এই যে আরভিটি 2016 ভার্সন। হ্যাঁ, এখানে আমরা যাওয়ার পর এখানে আমরা কি করতেছি? টেমপ্লেটস। তো টেমপ্লেটসটা কোথায়? এই যে টেমপ্লেটস। হ্যাঁ, টেমপ্লেটসের ভিতরে আসার পর আমি এখন চাচ্ছি কি? আমি এখন চাচ্ছি যে ম্যাট্রিক ইউনিট। হ্যাঁ, আমি চাচ্ছি ম্যাট্রিক বা ইম্পেরিয়াল। হ্যাঁ, তো ইম্পেরিয়ালটার মধ্যে আমি আসার পরে যে দেখেন আমাদের এখানে মোটামুটি দিয়ে দেওয়া আছে। আমাদের ডিফল্ট ইঞ্চিস নামে যেটা আছে, যেহেতু আমরা ইঞ্চি ফিট ইঞ্চি নিয়ে কাজ করবো। ইম্পেরিয়ালটা আমরা কি করি? ফিট ইঞ্চিতে আমরা যদি থাকে, আমরা যদি ফিট অথবা ইঞ্চি নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমরা কি করি? ইম্পেরিয়াল টেমপ্লেট ইউজ করি। আর যদি আমরা ম্যাট্রিক ইউজ করি, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ম্যাট্রিকের জন্য আমরা এখান থেকে, হ্যাঁ, মিটার, সেন্টিমিটার, হ্যাঁ, যদি নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমরা ম্যাট্রিক টেমপ্লেটগুলো আমরা ইউজ করি। তো সেক্ষেত্রে আমি ইম্পেরিয়ালে যাচ্ছি, যাওয়ার পর ডিফল্ট ইঞ্চিস যেটা আছে এটাকে আমি কি করতেছি? ওপেন করে দিচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন আমার এখানে চলে আসছে। তো এখান থেকে ওকে করে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখেন আমার এখানে কিন্তু টেমপ্লেটগুলো কিন্তু সব কিন্তু শো করতেছে। আমি জাস্ট ডিফল্ট ইঞ্চিসে এখান থেকে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর যেহেতু এই ফাইলটা রেভিট 2014 ফাইল, সেক্ষেত্রে আমাদের এখানে একটু লোড নিচ্ছে। এই যে দেখেন নিচের মধ্যে যে লোড নিচ্ছে, ঠিক আছে। তো লোড নিক, কোনো সমস্যা নাই। আমরা এইখান থেকে 56%, হ্যাঁ, এখান থেকে 100% হওয়ার পর আমাদের ফাইলটা ওপেন হবে। আমরা একটু ওয়েট করি, তাহলে দেখতে পারবো। পর আমরা এইখান থেকে জাস্ট এই যে প্রপার্টিস যে লেখাটা আছে, হ্যাঁ, প্রপার্টিস, এটা এখানেই থাক। দেন প্রজেক্ট ব্রাউজার, এটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে আমরা এখানে এই কর্নারে আমি এটাকে রেখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটাকে উপরে না, আমি কর্নারে রাখবো। জাস্ট এইখানে কর্নারে আমি এটাকে রেখে দিচ্ছি। হ্যাঁ, প্রজেক্ট ব্রাউজারে আমি এই কর্নারে এটাকে রেখে দেবো। এখান থেকে ড্র্যাগ করে এখানে রেখে দিলাম, ঠিক আছে। প্রজেক্ট ব্রাউজারটা এইদিকে, দেন প্রপার্টিসটা এখানে। এখন যদি আমি এখানে কোনো একটা ওয়াল আমি ক্রিয়েট করি, লাইক এখানে ওয়ালটা নিলাম। হ্যাঁ, ওয়াল নেওয়ার পর আমি এইখান থেকে দেখেন কত ইঞ্চি ওয়াল আমি নিতে যাচ্ছি। লাইক আমি এখান থেকে জেনারিক 5 ইঞ্চি, হ্যাঁ, 5 ইঞ্চি ওয়াল আমি এখান থেকে নিব। তো এখানে ফার্স্ট পয়েন্ট আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে লাইক
10 ফিট আমি এখান থেকে 10 ফিট এইদিকে গেলাম, হ্যাঁ। যাওয়ার পর আমি একটু জুম করে নিচ্ছি, হ্যাঁ। যাওয়ার পর আমি নিচের দিকে কত নেবো, লাইক হচ্ছে 12 ফিট, হ্যাঁ। 12 ফিট দেওয়ার পর ইন্টার দিচ্ছি। সেম আমি হচ্ছে এইদিকে আমি কত যাচ্ছি, এইদিকে হচ্ছে 10 ফিট, হ্যাঁ। ফিট দেওয়ার পর ইন্টার দিচ্ছি। দেন উপরে আমার হচ্ছে সেম কি 12 ফিট, ইন্টার, ঠিক আছে। তো আমি এখান থেকে ESC বাটনটা চাপলাম, আমার এখান থেকে 10 ফিট বাই 12 ফিট, ঠিক আছে। এখানে দেখেন আমার এখান থেকে শো করতেছে, ঠিক আছে। আপনি এখান থেকে যদি হচ্ছে চেক করেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন। তো এখন আমি জাস্ট হচ্ছে চাচ্ছি যে হচ্ছে এখানে একটা উইন্ডো আমি প্লেস করতে। তো সেক্ষেত্রে আমি এখানে আর্কিটেকচারে যাচ্ছি, যাওয়ার পর এখানে উইন্ডোতে আসবো, হ্যাঁ। উইন্ডোতে আসার পর আপনি কোন উইন্ডো যাচ্ছেন, এখানে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু উইন্ডো মেজারমেন্ট কিন্তু দিয়ে দেওয়া আছে, হ্যাঁ। লাইক আমি কি 36 ইঞ্চি বা 48 ইঞ্চি যেটা আছে এটাকে আমি একটা নিলাম, নেওয়ার পর আমি কোথায় যাচ্ছি, লাইক আমি এখান থেকে মিড পয়েন্ট আমি এটাকে প্লেস করে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু মিড পয়েন্ট একটা উইন্ডো কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো সেম আমি যদি এখানে যদি একটা যদি ডোর আমি যদি ক্রিয়েট করতে চাই, এখানে ডোরে আমি ক্লিক করলাম। ডোর আমি কি চাচ্ছি, লাইক হচ্ছে 36 ইঞ্চি বাই হচ্ছে কত চাচ্ছি, 84 ইঞ্চি, ঠিক আছে। এটা নিচ্ছি, হ্যাঁ। নেওয়ার পর আমি এটা কোন দিকে যাচ্ছি, হ্যাঁ। যদি এইদিকে আমি যদি চাই এইদিকে দিতে পারি, হ্যাঁ। অথবা আমি যদি অপোজিটে চাই, লাইক হচ্ছে আমি এইখানে এটাকে প্লেস করে দিচ্ছি, ঠিক আছে। এইখানে আচ্ছা এইদিকে আমি দিচ্ছি, হ্যাঁ। এইদিকে দিলাম, ঠিক আছে। আমরা যদি এখন যদি এটা যদি 3Dটা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে যে ভিউতে যাবো, হ্যাঁ। ভিউতে আসার পর এই যে দেখেন 3D ভিউ, হ্যাঁ। 3D ভিউতে আমি ক্লিক করলাম, করার পর দেখেন আমার কিন্তু অটো কিন্তু 3Dটা কিন্তু জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। অটো কিন্তু 3Dটা কিন্তু জেনারেট হয়ে গেছে। ইভেন আমার এইদিকে হচ্ছে উইন্ডোটা জেনারেট হয়েছে, এইদিকে সরি এইদিকে আমাদের উইন্ডো জেনারেট হয়েছে, এইদিকে আমাদের কি ডোর জেনারেট হয়েছে। তো ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।